আজকে মা ঘুম থেকে উঠেই বাড়িওয়ালার কাছ থেকে নিয়ে নিয়েছে, দেখো ছোট্ট ছোট্ট দেশি চিংড়ি। এগুলো কিন্তু আমাদের নদীতে অনেক পাওয়া যায়। তো আগে তো বাড়িওয়ালা অনেক আসতো, কিন্তু এখন যেহেতু অনেকটা গরম বেড়ে গেছে সেহেতু আসাটা অনেক কমে গেছে। তো আজকে যেহেতু মা দেখতে পেলো যে ছোট ছোট চিংড়ি বিক্রি করতে এসছে, তো মা তাড়াতাড়ি চটপট করে নিয়ে নিল। আর এই চিংড়িটা আমার দাদা দিদির সবারই ভীষণ প্রিয়, আমরা ভীষণ ভালো খাই। তো মা যখনই আসে তখনই নিয়ে থাকে। যাই হোক, সকালে মা এগুলোকে বেছে রেখেছিল, কিন্তু সকালে আর রান্না করা হয়নি, যা গরম পড়েছে। তো অনেকগুলো তরকারি হয়ে গেছিলো। তো আমি মাকে বললাম থাক, এগুলো আর করতে হবে না, তো এগুলো রাতেবেলাতেই করবা, কারণ গরম ভাতের সঙ্গে খেতে এই চিংড়িগুলো পটল দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে এতটাই আমার প্রিয়, তোমাদের কি বলবো। আর এই রেসিপিটা আমার শাশুড়ি মা, আমার মা এরা ভীষণ ভালো বানায়। তো আমি অতটা পারি না, অল্প অল্প পারি। যাই হোক, আজকে একটু চেষ্টা করছি, দেখি কেমন হয়। তো প্রথমে আমি পটলগুলোকে কেটে রেখেছিলাম, আর মাকে বলেছিলাম শস্য পোস্ত আর কাজু বাদাম আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা বেটে রাখতে। তো মা অলরেডি বেটে রেখেছে। আর এইদিকে দেখো এত সুন্দরভাবে আমি পুরটাকে সাজাচ্ছিলাম। আমার তো ভীষণ ভালো লাগে এইসব কাজ করতে। এই রেসিপিতে কিন্তু অন্য কোনো মশলা দেওয়া হয় না, মানে যেমন হচ্ছে জিরে, আদা, পেঁয়াজ, রসুন, কিচ্ছু না, শুধু শস্য পোস্ত কাজু বাদাম যদি থাকে তো ভালো, তাছাড়া আর কিছুই লাগে না। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা যদি গরম ভাতে, রেসিপিতে সত্যি কথা বলছি তেমন কিছু খাটতে হয় না, অল্প একটুখানি খাটলেই কিন্তু এই রেসিপিটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর সামান্য বেসন লাগে। বেসনটা কেন লাগে বলছি তোমাদের। বেসনটা লাগে মুখটা বন্ধ করতে লাগে, আর বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভাজলে মানে খেতে একটু মচমচে হয়, তাই জন্য বেসনটা দেওয়া। আর এইদিকে দেখো, তোমাদেরকে একটা কথা বলছি, এই যে আমাদের উপরের এই লাইটটা না মানে খারাপ হয়ে গেছে, তার জন্য দেখো ভিডিওটাও পুরো অন্ধকার হয়ে গেছে। তো আমি জানতাম না মানে লাইটটা কখন খারাপ হয়ে গেছে। তো যখন রান্নাঘরে আসলাম তখনই দেখতে পেলাম যে লাইটটা ফিউজ হয়ে গেছে। যাই হোক, এই অন্ধকারের মধ্যে এখন রাঁধতে হবে আমাদেরকে। আর বাইরে কিন্তু প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মানে এক্ষুনি বৃষ্টি আসলো বলে। আর নীলাপুরও চলে এসছে, যে ওর মেশো কি রান্না করছে, ও ভেবেছে যে হয়তো কোনো চিকেন টিকেন রান্না করেছে, কিন্তু না। ও যেই দেখলো পটলের কিছু একটা দোরমা হচ্ছে, তখন ও কিন্তু বলছে আমি এটা কিন্তু রাতের বেলাতে খাবো না। যাই হোক, ওকে কিছু না কিছু করে দিতে হবে রাতেবেলাতে। আর এইদিকে দেখো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু বাবার জন্য রুটি বানিয়েছিলাম, আর এই যে পটলের দোরমাটা দিয়ে বাবাকে এখন আমার বাবার কিন্তু শীত, বর্ষা, গ্রীষ্ম দুই বেলায় কিন্তু আমার বাবার রুটি লাগে। আমার বাবার রুটি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর দুপুরবেলা একবার ভাত খায়, আর সকালেও রুটি খায়, রাতেও রুটি খায়। মাঝে মাঝে আমি আর মা বলি যে সকালবেলাতে একটুখানি মুড়ি দিয়ে কিছু খাও, কিন্তু বাবা কিছুতেই মুড়ি খেতে চায় না, বাবা রুটিটাই খুব পছন্দ করে। যাই হোক, কর্মসূত্রে বাইরে ছিল, তো তাই বাইরে থাকতে থাকতে রুটি খাওয়ার অভ্যাসটা হয়ে গেছে ওনার। আর যখন ওনার একটু বেশি হয়ে যায় রুটি, তখন মাকে আর আদিদেবকে দিয়ে দেয়, মাঝে মাঝে আমাকেও দেয়, আমিও খাই, বেশ বসে বসে ভালোই লাগে। আর এই দিকে দেখো, যতই তুমি ভালো রেসিপি খাও না কেন, আলু শুদ্ধ যদি পাতে না থাকে তো খাবারটা বেশ একটা জমে না। তো আমি আলু শুদ্ধগুলো মেখে নিচ্ছি। নীলাব্র কিন্তু এই রেসিপিটা খাবে না, ও আগেই বলে দিয়েছে ওর মেশোকে, মেশো তুমি যতই ভালো টেস্ট করে বানাও না কেন, আমি কিন্তু এই রেসিপিটা খাচ্ছি না। তাই ওর জন্য আমি আবার দুটো ডিম সিদ্ধ দিয়েছি, ওর জন্য একটা আর আদিদেবের জন্য একটা। এইদিকে দেখো আমি থালাটা প্রায় সাজিয়ে নিলাম আলু শুদ্ধ দিয়ে, ভাত দিয়ে, আর এই দুটো থালা সাজাতে কিন্তু খুবই ভালো লাগে। আর সত্যি কথা বলছি, রেসিপিটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল, ভীষণ। আমার তো শুধু শুধু খেতে খুবই ভালো লাগছিলো। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো বাড়িতে যে কেমন লাগে। তো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আবারও কোনো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে। সবাই ভালো থেকো।